সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। এক হলো সালাতের মাধ্যমে, আর এক হলো ধৈর্য ধারণ করার মাধ্যমে, সবর এখতিয়ার করার মাধ্যমে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু পাওয়ার অন্যতম মাধ্যম হলো সালাত, আরেকটা মাধ্যম হলো কি? সবর। কোনো কিছু পাওয়ার জন্য তাড়াহুড়া না করা, যে আমি এখনই চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখনই দেবেন, এটা না। আমার জন্য যেই জিনিস যখন কল্যাণকর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই জিনিস আমাকে দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার কোনো দোয়া আল্লাহ ফেরত দেন না। কোনো দোয়া, আপনি যে দোয়াই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করবে। এমনকি একজন কাফেরের দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না, তবে তার দোয়া দুনিয়াবি কল্যাণে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেন। আর মুমিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আখিরাতের জন্য রেখে দেন, আর কিছু দুনিয়ায় তাকে দিয়ে দেন। এজন্য কোনো দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। চাওয়ার সর্বোত্তম মাধ্যম হলো সালাত আর সবর। আপনার কোনো কিছুর প্রয়োজন, সালাতে দাঁড়িয়ে যান। কোনো কিছুর প্রয়োজন, সালাতে দাঁড়িয়ে যান। 2 রাকাত সালাত আদায় করেন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন, তাসবিহ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে সেটা দেবেন, তার ওয়াদা। আরেকটি কি? সালাতের সাথে সাথে ধৈর্য সবর এখতিয়ার করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা তিনি আমাদেরকে দেবেন, সবর করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি মানুষদেরকে পরীক্ষা করি ভয় দ্বারা। এমন ভয় মনে হয় আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই, আর মনে হয় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, এই মনে হয় শেষ হয়ে গেলাম, এই মনে হয় আমাদেরকে শেষ করে দিল, এটাই মনে হয় আমাদের চূড়ান্ত পরাজয়, এমন মনে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়, এমন ভয়, এমন ভীতি, এমন অবস্থা আপনার মাথার উপর চেপে বসবে, আপনি মনে করবেন শেষ হয়ে গেছি, এটাই মনে হয় আমাদের শেষ পরিণতি, এর থেকে হয়তো আর কখনো ফিরে আসতে পারবো না। ওয়ালজু' এবং ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা, অভাব, অনাটন, দরিদ্রতা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, এবং জানমালের ক্ষতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ওয়াস-সামারাত, এবং ফল ফলাদি বিনষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই সব কিছুর পরেও যারা সবর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, তাদের জন্য সুসংবাদ। এই সব কিছুর পরে যারা ধৈর্য ধারণ করবে, বাংলায় একটা কথা আছে, যেই জায়গায় মানুষ আছাড় খেয়ে পড়ে যায় ওই জায়গা থেকেই উঠতে হয়। সেই ব্যবসায়ী সফল, যেই ব্যবসায়ী নোকসানের পরেও সেই জায়গায় টিকে থাকে, অবশ্যই সেই ব্যবসায়ী একদিন সফল হয়। আর যে ব্যবসায়ী ক্ষতির পরে কাউকে না কাউকে ক্ষতি করে সেখান থেকে সরে যেতে চায়, সে এক সময় বিলীন হয়ে যায়। প্রত্যেকটি ব্যাপার, যেই ছাত্র যেই জায়গায় খারাপ,
রেজাল্ট খারাপ করে সেই জায়গার প্রচেষ্টায় সেখান থেকে সে এক সময় ঘুরে দাঁড়ায়। এটাই বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন যে তোমাদেরকে বহু কিছু দিয়ে আমি পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন। কিন্তু এতগুলো পরীক্ষার পরেও যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর এখতিয়ার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য সুসংবাদ। তাদের অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইমরানের 200 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। শুধু ধৈর্য ধরলেই হবে না, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। কতটুকু প্রতিযোগিতা করা যায়? কত নির্যাতন করবে, করতে থাকো। আমাদের উপর কত ধরনের অত্যাচার করবে, করতে থাকো। কত প্রকার জুলুম করবে, করতে থাকো। অসাবিরু, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। ধৈর্য একটি মহৎ গুণ, এবং এই আল্লাহর পথে টিকে থাকার জন্য যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যই সুসংবাদ। সাধারণ টুকিনাকি কোনো ব্যাপারে যারা আল্লাহর দিন থেকে সরে যায়, যারা আল্লাহর ইবাদত থেকে সরে যায় সামান্য পরীক্ষায়, তাদের এই ইবাদতে কখনো কল্যাণ আসতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। ধৈর্য কখন ধরে মানুষ? যখন মানুষের উপর বিপদ আসে, বিভিন্ন ধরনের বিপদ, রাজনৈতিক বিপদ, সামাজিক বিপদ, পারিবারিক বিপদ, এই বিপদ, ব্যবসায়িক বিপদ, বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন আসতেই থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালো চান, তাকেই বিপদের মধ্যে পতিত করেন, তাকেই মুসিবত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তার বিপদ দেন, আর যার কল্যাণ চান না দুনিয়ায়, তার আল্লাহ তাআলা কোনো বিপদ দেন না। কোনো বেঈমান আমরি কোনো বিপদে তারা পতিত হয় না। কোনো আল্লাহর দুশ্মন, তাদের কোনো বিপদ নেই। তারা ওই খাও দাও ফুর্তি করো এই নীতি অবলম্বন করে। ওরা মনে করে এটাই মনে হয় আমাদের শেষ। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ রাসূল বলছেন, বুখারী বর্ণনা, আল্লাহ যার কল্যাণ চায় তাকেই একমাত্র বিপদের মধ্যে ফেলেন। আরেকটি বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের পায়ে একটি কাঁটাও বিধে না যার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন না। সুবহানাল্লাহ। তার মানে কি? মুমিনের উপর বিপদ আসবে, মুসিবত আসবে। যে যত বেশি ঈমানদার তার বিপদ তত বেশি। যে যত বেশি আল্লাহর মাহবুব বান্দা তার বিপদ তত বেশি। যার কোনো বিপদ নেই, মুসিবত নেই, দুনিয়ার জীবনে যার কোনো পরীক্ষা নেই, মনে করতে হবে সে ব্যক্তি ঈমানদার না। ঈমানের পরীক্ষায় সে তত উত্তীর্ণ না। বিপদ আসবেই। আসাদুল বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বিপদ এবং মুসিবতের সম্মুখীন হয়েছেন আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ। এই ইহুদি জাতিরা ৭০,০০০ নবীকে হত্যা করেছে। ৭০,০০০ নবীকে হত্যা করেছে শুধু ইহুদিরা। নবীদের উপর কি বিপদ, কি মুসিবত এসেছে। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্য ধারণকারীদের জন্যই সুসংবাদ। যারা সবর এখতিয়ার করেছে, জীবন চলার পথে হাজারো বিপদ মুসিবতে যারা সবর এখতিয়ার করেছে, এদের জন্য সুসংবাদ। পারিবারিক জীবনেও যারা সবর এখতিয়ার করেছে তাদের জন্য সুসংবাদ। অধিকাংশ পরিবার বিবাহের প্রথম দিকে বিভিন্ন ধরনের নানান উল্টা ঝামেলা, ঝুট ঝামেলা হতেই থাকে। যারা সবর এখতিয়ার করতে পারে না, স্বল্প টাইমে দেখেন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
আর কিছু সময় কয়েক বছর যদি একজন আরেকজনকে মানিয়ে চলতে পারে, এটা দেখা যায় একদম মরণ পর্যন্ত এটা স্থায়ী হয়। এবং যেই বিবাহগুলো মরণ পর্যন্ত স্থায়ী হয়েছে, এরা প্রত্যেকেই সবর এখতিয়ার করেছে। আর যে ব্যক্তি পারিবারিক জীবনে সবর এখতিয়ার করতে পারেনি, ধৈর্য ধারণ করতে পারেনি, তারা জীবনে ভালোভাবে সংসার ধর্ম করতে পারেনি। এটাই বাস্তবতা। ছেলে সন্তান লালন পালন করতে গিয়ে অবশ্যই আপনাকে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করতে না পারেন, আপনার সন্তান কখনো সুসন্তান হবে না। আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে আপনাকে সবর এখতিয়ার করতে হবে। যদি তাই না করতে পারেন, তাহলে আপনি সেই ব্যবসায় কখনো আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন না। প্রত্যেকটি ব্যাপারে সবর, ধৈর্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা যে ব্যক্তি সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটি সূরা অবতীর্ণ করেছেন, ওয়াল আসর। আল্লাহ বলছেন সময়ের কসম, সময়ের কসম কেটেছেন তিনি। ইন্নাল ইনসানা লাফি খুসর। সকলেই বিপর্যয়ের মধ্যে, ক্ষতিগ্রস্ত। কিন্তু ৬০ শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। যখন এই আয়াত অবতীর্ণ হলো, সাহাবীরা চিন্তিত, পেরেশান। আমাদের তো কোনো পেরেশানি নেই। আমাদের যদি বলা হয় তুমি এখন এখান থেকে ওখানে গেলেই জাহান্নামে যাবা, আমাদের কোনো পেরেশানি নেই, যা আছে কপালে তাই হবে। সাহাবীরা পেরেশান, চিন্তিত। হায় হায়, আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে সকল মানুষের মধ্যে তো আমরাও আছি, আমরাও তো ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াত অবতীর্ণ করলেন, ইল্লাল্লাযীনা আমানু। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার সাথে সাথে নেক কাজ করেছে, আমলে সালেহা করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষদেরকে তাওয়াসি ওসিয়াত থেকে, তাওয়াসি ওয়া তাওয়া, মানুষকে ওসিয়াত করেছে, মানুষকে নসিহাত করেছে, মানুষকে আহ্বান করেছে, মানুষকে দাওয়াত দিয়েছে, সত্যের, হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে দাওয়াত দিয়েছে ধৈর্য ধারণ করার। যে তুমি ঈমান আনবা, আমলে সালেহা করবা, এবং হক পথে মানুষদেরকে দাওয়াত দেবা। তোমার উপর নির্যাতন হবে, নিপীড়ন হবে, তোমার উপর পরীক্ষা হবে, তোমার উপর জুলুম হবে, তুমি লাঞ্ছনার শিকার হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করো, সবর এখতিয়ার করো, তাহলেই তুমি কল্যাণ লাভ করতে পারবে। সবর খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধৈর্য এটা আলাদা একটা স্পেশালিটি। সকলের কাছে ধৈর্য থাকে না, সকলেই ধৈর্য ধারণ করতে পারে না। সূরা কাহাফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের ব্যাপারে একটি ঘটনা উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনি ইসরাঈলদের সামনে বক্তব্য দিচ্ছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। নবীদের মধ্যে সবথেকে রাগী, মানে রাগ বেশি ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মূসা আলাইহিস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। ফিরআউনের এক কর্মচারীকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন উম্মতেরা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে যে আমাদের জন্য একটু সুপারিশ করেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন। আমি বলতে পারবো না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, কারণ আমি ফিরআউনের একজন দাসকে আমি এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। ওই ব্যাপারে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, আমি আজকে কি জবাব দেব আমি বলতে পারবো না। আমি আজকে তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আমি আমার চিন্তায় ব্যস্ত। কে বলবেন? বুখারীর বর্ণনা, মূসা বলবেন। কিন্তু আপনাদের পীর সাহেবরা আপনাদের কি শিখাচ্ছে? যে তোমাদের পারের ব্যবস্থা আমি নিছি, গরু আর ছাগল যা দেওয়ার দরকার আমার দরগায় এসে দিয়ে যাও, আর আপনারা দিয়ে যাচ্ছেন। সমস্ত নবীরা নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবে, শুধুমাত্র বাংলাদেশের কিছু তথাকথিত পীরেরাও আপনাদের দায়িত্ব নিছে, কিন্তু নবীরা নিতে পারেনি।
নবীরা বলছে কিয়ামতের দিন, আল্লাহ রসুল বলছেন আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে, আর এও জানি না যে আল্লাহ কিয়ামতের দিন আমার সাথে কি ব্যবহার করবে। কোরআনের আয়াত, আল্লাহ রসুল বলছেন আমি জানি না। কিন্তু আপনাদের দেশে, শুধু বাংলাদেশের পীর, অন্য দেশের পীরেরা এই দায়িত্ব হয়তো নেয় না, বাংলাদেশের পীরেরা নিয়েছে আর কি। আস্তাগফিরুল্লাহিল আযীম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। জিবরিল আমিন একদিন আজরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন যে আমি আসছি আপনার কাছে, কেন? আপনার জান কবজ করার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চড় মেরেছে, জিবরাইলের এই চোখ কানা হয়ে থুতনি পর্যন্ত ঝুলে গেছে। কোনো গল্প বলছি না, আমি হাদিস শোনাচ্ছি। আজরাইল তাড়াতাড়ি উঠে আল্লাহর কাছে গেছে, আল্লাহ সারা জীবন লোকের জান আমি কবজ করি, আজকে কার কাছে আমারে পাঠাইছে? এক চড়ে আমার চোখ কানা করে ফেলছে, চোখ ঝুলে থুতনি পর্যন্ত ঝুলে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, আজরাইলকে বললেন, আজরাইল তুমি জানো না মূসা হলেন সবথেকে দামি পয়গম্বরদের মধ্যে একজন এবং খুব রাগী পয়গম্বর, তার সাথে কথা বলতে গেলে আদব দিয়ে কথা বলো। আল্লাহ তাআলা আজরাইলের চক্ষুকে যথাস্থানে স্থাপন করলেন, করে বললেন যাও তুমি মূসার কাছে গিয়ে বলবা, মূসা তোমার হাতটা একটা ছাগলের পিঠের উপরে রাখো, একটা মেষের পিঠের উপরে রাখো, এই হাতের তালুর নিচে যতগুলো পশম থাকবে তুমি তাকে বলবা আল্লাহ তাআলা তোমার হায়াত আরো এতদিন বাড়ায় দিয়েছে। আজরাইল এসে বললেন, মূসা আল্লাহ তাআলা এই বলেছেন আপনার হায়াতকে আল্লাহ তাআলা এতদিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মূসা বললেন, এতদিন পরেও কি আমার পৃথিবীর থেকে চলে যেতে হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমি এখনই যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী পয়গম্বর ছিলেন। উনি বনি ইসরাঈলদের সামনে একদিন বক্তব্য দিচ্ছিলেন, নসিহত করছিলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললেন, মূসা সবথেকে জ্ঞানী ব্যক্তিকে? বুখারী মুসলিমের হাদিস, সূরা কাহাফের ৬৭ থেকে ৭৯ নম্বর আয়াতে বিস্তারিত তাফসীর এসেছে। সবথেকে জ্ঞানীকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই জাতির রাহবার হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই জাতির পয়গম্বর হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সুতরাং সবথেকে জ্ঞানী তো আমারই হওয়ার কথা। সেই হিসাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবথেকে জ্ঞানী আমি। আল্লাহ তাআলার এ কথাটি পছন্দ হলো না, কারণ সে তার জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ করেননি। আল্লাহ তাআলা বললেন, মূসা সবথেকে জ্ঞানী তুমি না, তোমার থেকেও আরো জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। আমরা তো আজকে জ্ঞান নিয়ে বড়াই করি, বহুত জ্ঞানী, আমি বড় শিক্ষিত, আমি অমুক, আমি তমুক, আমার থেকে বড় জাননেওয়ালা আর কেউ নেই। এগুলো সাধারণত ইংরাজি পড়ে যারা, এরা বলে না। কোনোদিন ঢাকা ইউনিভার্সিটির একজন ইংলিশ টিচার রাজশাহী ইউনিভার্সিটির একজন ইংলিশ টিচারে বলেনি যে তোমার থেকে আমি গ্রামার বেশি বুঝি, তোমার থেকে আমি বড় ইংরাজি শিক্ষিত। খুঁজে দেখেন, কোথাও পাবেন না। কিন্তু একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালারে বলে তুই কিচ্ছু বুঝিস না, আরে আমি তোর থেকে বড় মুহাদ্দিস, এই জমানায় আমার থেকে বড় আলেম আর বুঝতে পাবা না তুমি। যত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতেছে যে একজন শয়তান ঘোড়ার পিঠে করে 3টে বস্তা নিয়ে অতিক্রম করছে, ঘোড়ার পিঠে করে, গাধার পিঠে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছে, যে শয়তানকে জিজ্ঞেস করছে তোমার গাধার পিঠে ওই 3টা কি? তা বলছে এই 3টা হলো 3টা বস্তা। তা 3টা বস্তা কি করবা? বলছে আমি 3টা বস্তা 3 জনকে দেব। তো বলছে বস্তার ভিতরে কি আছে? বলছে একটা বস্তার ভিতরে আছে অহংকার, এটা আমি আলেমদেরকে দেব। আরেকটি বস্তার ভিতরে আছে জুলুম, এটা আমি শাসকদেরকে দেব। না, একটা বস্তার ভিতরে আছে হিংসা, এটা আমি আলেমদেরকে দেব। আরেকটা বস্তার ভিতরে আছে অহংকার, এটা আমি ধনীদেরকে দেব। আরেকটি বস্তার ভিতরে আছে জুলুম, এটা আমি শাসকদেরকে দেব। এই 3টা বস্তা আমি 3 জনকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি।
এখন আমি জ্ঞানী প্রতিযোগিতা চলছে যে আমি সব থেকে বড় জাননেওয়ালা, আমার থেকে বড় জাননেওয়ালা দুনিয়ায় কেউ নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সব থেকে বড় জ্ঞানী, আমার সব থেকে বেশি জ্ঞান। আল্লাহ তাআলার এই কথাটি পছন্দ হলো না। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার থেকে জ্ঞানী আরও আছে। বললেন, কে? বলল, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তার কাছে যেতে চাই, আমি তার কাছ থেকে কিছু শিখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায়ও ভুল ছিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই জাতির রাহবার হিসাবে যেহেতু আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, সুতরাং সব থেকে বেশি জ্ঞান আমারই থাকার কথা, তা নাহলে আমাকে কেন পাঠাবেন? সেই হিসাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি একটি প্যাকেটে করে, একটি মৃত মাছ প্যাকেটে করে নিয়ে নাও। কোনো কোনো বর্ণনা এসেছে মাছ, ভাজা মাছ, মাছকে ভাজি করে একটি প্যাকেটের মধ্যে নাও এবং চলতে থাকো। যেখানে গিয়ে এই মাছ জীবিত হবে সেখানে তুমি সেই লোকটার সন্ধান পাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে প্যাকেটের ভিতরে মৃত মাছ নিয়ে রওনা হলেন। চলতে চলতে কয়েকদিন কয়েক রাত পর্যন্ত চললেন। মাজমাউল বাহরাইন, দুই সাগরের সংযোগ স্থল, এমন একটি জায়গায় গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এর মধ্যেই সেই মৃত মাছটি জীবিত হয়ে সাগরের মধ্যে চলে গেছে এবং যেইভাবে গেছে সাগরটা একদম সুড়ঙ্গ হয়ে গেছে পানিতে। ইউশা ইবনে নুন চিন্তা করলেন, খাদেম চিন্তা করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হওয়ার পরে তাকে সংবাদটা দেবে। মূসা আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পর তাকে সংবাদটা দেবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন, আবার রওনা দিলেন। কিন্তু এই কথাটা উনি ভুলেই গেলেন বলতে যে আপনার মাছটা জীবিত হয়ে নদীতে চলে গেছে। আবার দীর্ঘক্ষণ তিনি চললেন। চলতে চলতে বহু রাস্তা পাড়ি দেওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছেন। এই জায়গা অতিক্রম করার আগ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধা লাগেনি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খাওয়ার কিছু দাও। তখন ইউশা ইবনে নুন বললেন যে, আল্লাহর নবী, আমরা যেখানে ঘুমায় পড়েছিলাম ওখানেই কিন্তু আমাদের মাছটা জীবিত হয়ে সাগরে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো ওই জায়গাকেই খুঁজছি, তুমি আমাকে কেন স্মরণ করালে না? পিছন দিকে ফিরলেন। ওই পদচিহ্ন দেখতে 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 উনি আবার ওই জায়গায় ফিরে আসলেন। এসে দেখলেন এক ব্যক্তি বসে আছে। ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর ইউশা ইবনে নুন সালাম দেওয়ার পর উনি বললেন, এই অপরিচিত জায়গায়, নির্জন জায়গায় আমি সালামের শব্দ শুনছি কোথার থেকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আমি আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনার কাছে এসেছি। কেন এসেছো? আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান নেব, এই কারণে এসেছি, কিছু জ্ঞান অন্বেষণ করার জন্য। জ্ঞান এটা যে কারো কাছ থেকেই নেওয়া যেতে পারে, যে কারো কাছ থেকেই যদি সে ব্যক্তি জ্ঞানী হয়। আপনি সব কিছু জানবেন কি আরেকজন সব কিছু জানে, এটা ধারণা করাই ঠিক না। ছোট ছোট মানুষের কাছে অনেক বড় বড় কথা থাকতে পারে, একজন সাধারণ মানুষের কাছে অনেক জ্ঞানের কথা থাকতে পারে, একজন কম জাননেওয়ালা ব্যক্তির কাছে অনেক বড় জ্ঞানের কথা থাকতে পারে, যেটা বড় বড় জ্ঞানীর কাছে থাকে না। বিগত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় ডক্টর কামাল একটা কথা বলেছিলেন
যে এই দেশে যত ইতিহাস রচনা করেছে সব মূর্খ অল্প জ্ঞানীরাই করেছে, বেশি জ্ঞানীরা কিছু করতে পারেনি। ইতিহাসও তাই বলে। পৃথিবীতে বড় বড় ডিগ্রিধারী বড় বড় জ্ঞানী লোক কোনো সেক্টরে একেবারে মেজর% কোনো কল্যাণ এনে দিতে পারেনি। ব্যবসায়িক ক্ষেত্রেও না, শিক্ষা ক্ষেত্রেও না, রাজনৈতিক ক্ষেত্রেও না, সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও না, কোনো ক্ষেত্রে না। বিশাল বড় বড় ডিগ্রি আছে, কিছুই তাদের দ্বারা হয়নি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, কারণ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এলেম দিয়েছিল, উনি জানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু অধৈর্য লোক, ওনার তো মাথা গরম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আমি পারবো, আপনি আমাকে কিছু নসিহাত করেন, আপনার কাছ থেকে আমি কিছু শিখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, আপনি চলেন। চললেন, চলতে চলতে একটা সাগরের নদীর কিনারায় গেলেন। যাওয়ার পর একটা নতুন নৌকা কিস্তি চলে আসলো। সেই কিস্তির যারা নাবিক ছিল, নৌকাওয়ালা যারা ছিল, ওরা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারলেন, সালাম বিনিময় করলেন এবং নৌকায় উঠায় নিলেন। নৌকায় উঠায় নেওয়ার পর বেশ কিছু দূর যাওয়ার পর ভ্রমণ করলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল দিয়ে নতুন নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি এটা কি কাজ করলেন? আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন, ওরা আপনাকে বিনা ভাড়ায় আপনাকে নৌকায় উঠালো, আপনাকে এত মানে যত্ন করলো, আপনার সাথে এত ভালো ব্যবহার করলো, আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মূসা, আমি না বলেছি যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, সবর এখতিয়ার করতে পারবে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে হুজুর, আমি আর আপনার কোনো কাজে কথা বলবো না, আপনি চলতে থাকেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নেমে গেলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নেমে গেলেন। রাস্তা দিয়ে চলছে, চলতে 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 এক গ্রামে গিয়ে দেখলেন কয়েকজন শিশু এক জায়গায় খেলা করছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শিশুকে এক থাপ্পড় মেরে মেরে ফেললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি করলেন আপনি এটা? এ শিশুরা খেলা করছে, আপনার তো কোনো ক্ষতি করেনি, আপনি কেন একটা বাচ্চাকে মেরে ফেলে দিলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মূসা, আমি না তোমারে বলছি যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, যদি আর কোনো কথা বলি তাহলে আপনি আমাকে দল থেকে বাদ দিয়ে দিয়েন, আমাকে আপনার সাথে আর গুনানোর দরকার নেই। আবার চললেন, চলতে 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 বহুদূর গিয়ে একটা গ্রামের মধ্যে গেলেন। ওনাদের খুব ক্ষুধা পেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে বললেন আমাদের কিছু খেতে দেবে, আমার তো খুব ক্ষুধা লেগেছে। ওরা বললেন না, আপনাদের কোনো খাওয়ার টাওয়ার দিতে পারবো না, আমাদের কাছে কোনো দেওয়ার মতো কিছু নেই। তার পাশেই একটা প্রাচীর, বিরাট একটা পাঁচিল পড়েছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচিলটারে ধরে সোজা করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা আপনি কি করলেন? আমাদের খিদা লেগেছে, আমরা কিছু খাইতে চাইলাম, ওরা আমাদের একটু উপকার করলো না, অথচ আপনি তাদের এই বিরাট কাজটা করে দিলেন, এটা কি ঠিক করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মূসা, আমি না বলছি যে তুমি সবর এখতিয়ার করতে পারবে না, সুতরাং আমাদের সবর এখানেই সমাপ্তি, তোমাকে নিয়ে আমি আর সবর করতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন শোনো, আমি যে প্রথম নদী পার হচ্ছিলাম নৌকায় করে, নৌকাটা কেন ছিদ্র করে দিয়েছি জানো? এইখানে একটা বাদশা আছে, অত্যাচারী বাদশা, যদি কোনো নৌকা নতুন দেখে তাহলে সেই নৌকাটাকে সে সিজ করে নিয়ে নেয়, এটা তার স্বভাব। আমাদের দেশে গাড়ি রিকুইজিশনে নেয় না, দেখেন না, নতুন গাড়ি দেখলে পুলিশে নিয়ে 10-15 দিন ওর আব্বার মাল মনে মনে করে চালায় দেয়, আছে না নেই? ব্যাস ওইরকম
নৌকা এই কারণে আমি ছিদ্র করে দিয়েছি যাতে এই নৌকাটা ত্রুটিযুক্ত মনে করে আর কোনোদিন বাদশাহ এটাকে নিয়ে না নেয়। এ গরিব মানুষের নৌকা যদি নিয়ে নেয় এ খাবে কীভাবে? এই কারণে আমি নৌকাটাকে ছিদ্র করে দিচ্ছি। তাহলে ওই বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন কেন? তা বলছে বাচ্চাটাকে মেরে ফেলেছি এ কারণে যে ওর বাবা মা খুব ভালো মানুষ ছিল, ওর বাবা মা জান্নাতি, কিন্তু এই বাচ্চাটা জাহান্নামী। এ দুনিয়ায় বেঁচে থাকলে এত খারাপ কাজ করত যার কারণে পিতামাতা জাহান্নামী হতো এবং দুনিয়ার ভিতরে সন্ত্রাস সহ দুনিয়ার আকাম কুকাম করত। এই কারণে বাচ্চাটাকে আমি মেরে ফেলেছি। তাহলে ভাঙা পাঁচিলটা ওরা আমাদের একটু খেতে দিল না, আপনি শোয়ানো পাঁচিলটা সোজা করে দিলেন কেন? তা বলছে শোয়ানো পাঁচিলটা সোজা করে দিছি এই কারণে গ্রামের মানুষ হয়তো আমাকে কিছু খেতে দেয়নি, কিন্তু ওই পাঁচিলের নিচে কিছু এতিম বাচ্চার কিছু অর্থ সম্পদ লুকায়িত ছিল। এই পাঁচিলটা তারা কখনোই সোজা করে ওখান থেকে এই সম্পদটা বের করতে পারত না। এতিম সন্তানদের সম্পদকে সংরক্ষণ করার জন্যই এই কাজটি আমি করেছি। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, মূসা তোমার মধ্যে আর আমার মধ্যে এটাই হলো পার্থক্য, সবর। প্রত্যেকটি কাজে সবর এখতিয়ার করা, এই ধৈর্য ধারণ করা, এটি হলো একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট একটি নিয়ামত। যে ধৈর্য ধারণ করতে পারে সে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে না, দুনিয়ার জীবনেও যে ব্যক্তি ধৈর্যশীল না, যে ব্যক্তি ধৈর্য হারা হয়ে যায়, দুনিয়ার ভিতরেও তার থেকে কোন কল্যাণ আশা করা যায় না। এই সবর তিন প্রকার। সবর আলা তাআতিল্লাহ, এক নম্বর হলো ইবাদতের উপর টিকে থাকার সবর করা। যত প্রতিকূল অবস্থায় থাকুক না কেন আমি নামাজকে ছেড়ে দেব না। হাজার বিপদ মুসিবত আসুক, আমার সমস্ত কিছু একদিকে চলে যায়। আর সবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সবর এখতিয়ার করা। যত প্রতিকূল অবস্থা থাকুক না কেন আমি সাদাকা করা বন্ধ করব না, আমি ইবাদত করা বন্ধ করব না। ইবাদতের উপর ধৈর্য ধারণ করা। হজ ফরজ হয়েছে 30 বছর আগে, বলে না আগে ছেলে মেয়েগুলোকে একটু লাইনে উঠাই তারপরে হজে যাব। ছেলে মেয়েকে লাইনে উঠানোর পরে বলে এখন একটা বাড়ি করতে পারলাম না, মরে গেলে ছেলেরা কোথায় থাকবে, তাহলে একটা বাড়ি করে নেই। বাড়ি করার পরে বলে এখনও তো একটু বয়স হয়নি, হজ করে আসলে তো আর কিছু করতে পারবো না, 4-5 বছর পরে যাব। তারপরে দেখা যায় সে আর হজে যেতে পারে না। আর এখন যারা হাজি, যারা হজে যায়, এগুলো তো অনেকটা ট্রেডিশন, টাকা আছে হজে যায়। নেতায় ফোন করে বলে যে দেখেন আমার তো এই বছর আমি একটু হজে যেতে চেয়েছিলাম। হ্যাঁ নেতা কি লাগবে, কি লাগবে তুমি বোঝো না? 5 লাখ টাকা পাঠায় দেয়, চান্দাবাজি করে হজে যায়। আছে না নাই? চান্দাবাজি করে ধান্দাবাজি করে হজে যায়, এগুলো ট্রেডিশন হয়ে গেছে। তো এগুলো না, সত্যিকারের সবরু আলা তাআতিল্লাহ। যত প্রতিকূল অবস্থায় থাকুক আমার উপর হজ ফরজ। আমার ছেলে মানুষ হোক, আমার ছেলের বয়স যাই হোক, আমার বাড়ি থাকুক আর গাড়ি থাকুক, আমার অবস্থা যাই হোক না কেন, আমার উপর ফরজ হয়েছে, আমি ইবাদত করব, আমি আমার ফরজ পালন করব। আরেকটি হলো আসসাবরু আলা মাআসিল্লাহ, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখার উপর সবর। সারা দুনিয়া সুদ খাক, আমি সুদ খাবো না। সারা দুনিয়া উলঙ্গ হয়ে যাক, আমি আমার সন্তানকে আমি এক মুহূর্তের জন্য বেপরদায় রাখবো না। সারা দুনিয়া অন্যায়ে ছেয়ে যাক, সারা দুনিয়ায় জুলুমে ছেয়ে যাক, আমি এবং আমার পরিবার কোনো ধরনের মানুষের উপর জুলুম করব না। এই গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখার উপর সবর করা। যে যাই করুক না কেন আমি কোনো ধরনের গুনাহের সাথে নিজেকে জড়ায় ফেলবো না, এর উপর সবর করা।
সারা দুনিয়া শেষ হয়ে যাক, আমি 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 নিজে আল্লাহর জন্য নিজেকে সফর্দ করে দেব। এই গুনাহের উপর সবর, গুনাহ থেকে বেঁচে থাকার উপর সবর করা, গুনাহ থেকে বেঁচে থাকার উপর ধৈর্য ধারণ করা, এটা বড় জিহাদ। আপনি দেখছেন আপনার সামনে, আপনার ডানে, আপনার বায়ে, আপনার পিছে মানুষ গুনাহে জর্জরিত, মানুষ উন্নয়নের সাগরে ভাসছে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জুলুম করে, হারাম খেয়ে বিরাট বিরাট অর্থের মালিক হয়েছে, অট্টালিকার মালিক হয়েছে। আপনি আপনার ভিতরে এই প্রতিজ্ঞা রাখতে হবে যে আমি একটি হারাম পয়সা উপার্জন করব না, এর উপর সবর এখতিয়ার করা। আমার যত কষ্ট হোক, জিনিসপাতির দাম যতই বাড়ুক, খরচ খরচা যতই হোক, পরিবেশ পরিস্থিতি যেমনই হোক, আমি কোনো গুনাহে নিজেকে জড়িয়ে ফেলব না, এর উপর সবর এখতিয়ার করা। আরেকটি হলো সকল প্রকার মুসিবতের উপর সবর করা। যত ধরনের বিপদ মুসিবত আসতেই পারে, ব্যবসার মন্দা যাবে, অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, চাকরি শেষ হয়ে যাবে, তারপরে হলো বিভিন্ন প্রকার বালা মুসিবত আসবে, কিন্তু আমি নিজেকে আল্লাহর দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে সরায় নেব না। প্রত্যেকটা বিপদের উপর ধৈর্য ধারণ করা। এই সবর তিন প্রকার। একটা হলো ইবাদতের উপর সবর এখতিয়ার করা, তারপরে টিকে থাকার সবর এখতিয়ার করা। 2 নম্বর হলো গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখার উপর সবর এখতিয়ার করা। 3 নম্বর হলো যে সকল প্রকার মুসিবত এর উপর ধৈর্য ধারণ করা। প্রত্যেকটা নবীর উপর সবর, প্রত্যেকটা নবী সবর করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ তার প্রতি ঈমান এনেছে। নবীর স্ত্রী এবং সন্তানরা পর্যন্ত তার উপর ঈমান আনেনি। একজন নবী, তার ছেলে, তার স্ত্রী তার প্রতি ঈমান আনেনি। তারপরে নৌকা তৈরি করলেন, নৌকার ভিতরে তার উম্মতদেরকে নিয়ে উঠলেন, কিন্তু তার স্ত্রী এবং তার সন্তান নৌকায় ওঠেনি। এটা কত বড় সবর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছিলেন। নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম শুধু কেঁদেছিলেন আল্লাহর কাছে তার জাতির হেদায়েতের জন্য, এই কারণে তার নাম হয়েছে নূহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে ফেলা হলো কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে। পৃথিবীতে সবথেকে আপনজন হলো তার মা এবং তার পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুশমন ছিলেন তার পিতা আর তার মা, শুধু কালিমা পড়ার কারণে, শুধু তাওহীদের স্বীকৃতি দেওয়ার কারণে। তারপরেও তার উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ধৈর্য ধারণ করেছিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছ সাগরে ফেলে দিয়েছিলেন। একটি মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে খেয়ে ফেলেছিলেন। তিনি সেই মাছের পেটে বসে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত বড় ধৈর্যের ব্যাপার! সমস্ত জাতি তার থেকে মুখ ফিরায় নিয়েছিল, যার কারণে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আল্লাহ তাআলার হুকুম ছাড়াই তিনি চলে গিয়েছিলেন, এ কারণে তাকে নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। কত বড় সবর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এখতিয়ার করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সারা জীবন ফিরআউন এবং তার বাহিনীর সাথে মোকাবেলা করেছেন, দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তারপরেও মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সবর এখতিয়ার করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 বার হত্যার ষড়যন্ত্র করেছিলেন। 16 বার। প্রত্যেক ব্যাপারেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান হয় না, প্রায় 100 বছর কাছাকাছি সময় তার একটা সন্তান হলো। আল্লাহ তাআলা সন্তানটাকে বলে বাবার সাথে চলে ফেরে, ছোট্ট বাচ্চা 8-9 বছরের। আল্লাহ বললেন তাকে কুরবানি দিয়ে দাও।
বুড়া বয়সে একটা বাচ্চা হলো, তাও কোরবানি দিয়ে দাও। কত বড় ধৈর্যের ব্যাপার। ইব্রাহিম আলাইহিসসালামের মা, ইব্রাহিম আলাইহিসসালাম বিবাহ করলেন। আল্লাহ তাআলা ছোট্ট শিশু সহ তাকে মক্কার ভিতরে রেখে গেলেন। তখন সেখানে পানি নেই, খাদ্য নেই, কিচ্ছু নেই। এমনকি যে এলাকায় পানি থাকে না সেই এলাকায় পশু পাখি পর্যন্ত থাকে না। মক্কায় তখন পশু পাখিও ছিল না, কারণ পানি নেই। এই মরুভূমিতে রেখে চলে গেলেন, ধৈর্য ধারণ করলো। এজন্য প্রত্যেকটি ব্যাপারে যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আপনি যত ধৈর্য ধারণ করবেন প্রত্যেকটি ব্যাপারে, আপনি ধৈর্য ধারণ করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কল্যাণ দান করবেন। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার অন্যতম একটি মাধ্যম হলো সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা প্রত্যেকটি ব্যাপারে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ সবর এখতিয়ার করার তৌফিক দান করুক। আমিন।